না, আমি রিয়েলি সরি। ইলেকশনের আগে এমন কি ঘটলো যে হঠাৎ করে হাজার হাজার মানুষের কার্ড ইচ্ছা মতো কেটে দেওয়া হচ্ছে, ইচ্ছা মতো? এটা কি মানে গভর্নমেন্ট কি গায়ের জোরে চলে নাকি? গভর্নমেন্টকে তো কতগুলো আইন মেনে চলতে হয়। এটা গ্রস ভায়োলেশন অফ দ্য আদার রুলস, আধার কার্ড রুলস। এবং প্ল্যানিংটা কি? ডিটেনশন ক্যাম্প তৈরি করা আসামের মতো? নাকি প্ল্যানিংটা কি? স্পেশালি অত্যাচার হচ্ছে তপশিলি এবং সংখ্যালঘুদের ওপরে। এবং আমার কাছে সবচেয়ে বেশি, এই দেখুন আমার কাছে চিঠি, তপশিলি ফেডারেশনের লোকেরা জানিয়েছেন সবচেয়ে বেশি মতুয়াদের ওপর হচ্ছে, তাদের কার্ডগুলো ডিনোটিফাই করা হচ্ছে, নমশূদ্রদের করা হচ্ছে, এবং গরিব মানুষ, ক্ষেত মজদুর, খেটে খাওয়া মানুষ প্রত্যেকটা জেলায় করা হয়েছে। whereas রাজ্য সরকার কিছু জানে না, জেলা প্রশাসন কিছু জানে না। গায়ের জোরে লুঠেরা গভর্নমেন্ট সেন্টারের জমিদারি কায়দায় জমিদারের মতো আচরণ করে। জমিদাররাও আগে এ ধরনের আচরণ করতো না। এরা জমিদারদেরও হার মানিয়ে দেবে, যাকে ইচ্ছে তার কার্ড কেটে নেওয়া হচ্ছে। তাহলে করার প্রয়োজনটা কি ছিল? যখন করেছিলেন তখন আপনার কাছে ইনফরমেশন ছিল না? সব ইনফরমেশন নিয়ে এমনকি বডি স্ক্যান করেও তো করেছিলেন। কার কি অসুখ আছে সেটাও তো জেনে করেছিলেন। আধার কার্ডটাকে আপনারা আবার ব্যাংকে লিঙ্ক করেছিলেন, যে ব্যাংকের সাথে লিঙ্ক না হলে ব্যাংকে অ্যাকাউন্ট হবে না আধার কার্ড না থাকলে। নোটবন্দির নামে মানুষের উপর অত্যাচার করেছেন, আধার কার্ডের নামে উপর অত্যাচার করেছেন। আধার কার্ড করতে গেলে 1000 টাকা করে নেওয়া হয়েছে, এবং এটা স্টেট গভর্নমেন্টের হাতে ছিল না। এবং স্টেট বলে দেওয়া হয়েছে আধার কার্ড ছাড়া কেউ কোনো বেনিফিট পাবে না। তাহলে কি গরিব মানুষগুলো বেনিফিট পাবে না? আমি গরিব মানুষগুলোকে, আমার তপশিলি বন্ধু হোক, সংখ্যালঘু বন্ধুই হোক, জেনারেল কাস্টই হোক, মুসলিম বন্ধুই হোক, আমি সবাইকে এটুকু অ্যাসিওর করে বলতে পারি, বেঙ্গলে এনআরসি আমরা করতে দেব না। আমরা জীবন দিয়ে লড়াই করবো, রুখবো। 2 বেঙ্গলে ডিটেনশন ক্যাম্প আমরা করতে দেব না। 3, যে মতুয়া বন্ধুদের বলেছিল সিটিজেনশিপ রাইট দেবে, তাদের আজকে ফরেনার করে ডিক্লেয়ার করে দিচ্ছে। এটা তাদের অপমান করানো নয়? অপমান করা নয়? নমশূদ্রদের করছে, সব জেলায় হচ্ছে এটা। তো এতদিন কি ঘুমিয়েছিলেন কুম্ভকর্ণের মতো তারা? ইলেকশন আসার সময় মনে হয়েছে সব কেড়ে নাও? সব কেড়ে নেওয়া যায় না। আর সব কাটতে গেলে 355টা কমিটি পাঠিয়েছে বাংলায়, রোজই কাউকে না কাউকে পাঠায়। আর চোপড়ায় যখন শিশু মারা যায় তখন টিকিটাও দেখা যায় না।